মাই সিম্পল ডেইলি মর্নিং রুটিন সকাল 5টা থেকে শুরু হয় এই সব কাজ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি শিল্পী, আমি নদীয়া জেলার ছোট্ট একটা গ্রামে থাকি। আবারও নতুন একটা দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা রাখছি আজকে ভিডিওটি ভালো লাগবে। তো উঠেছি সেই সকাল 5টায়, উঠে ছাগল মুরগি ছেড়ে দিয়ে ওদের খেতে দিয়েছি। তারপরে ছাগল ঘর উঠান ঝাড় দিয়ে রাস্তাটাও ঝাড় দিয়ে চলে এসেছি ঘরের ভিতর। এখন বাচ্চারা ঘুমিয়ে আছে, বাচ্চা বলতে আমার ছোটো ছেলে ঘুমিয়ে আছে আর বড় ছেলে গেছে পড়তে। তো আগে আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নেব। এগুলো কালকের জামা কাপড়, এগুলো শুকিয়ে গিয়েছিল কিন্তু আর ভাঁজ করে তোলা হয়নি, তাই এখন ভাঁজ করে নিচ্ছে। বড় ছেলের স্কুলের 1 মাস ছুটি পড়ে গিয়েছে, গরমের ছুটি। ওই জন্য ওর ড্রেসগুলো কেচে দিয়েছিলাম। তো ড্রেসগুলো কেচে ভাঁজ করে রেখে দেব, আবার যখন স্কুল চালু হবে তখন ও এই ভাঁজ করা জামা কাপড়গুলোই পরে যেতে পারবে। আমি স্কুল ড্রেসগুলো যদি কেচে না রাখতাম তাহলে আনলাতেই থাকতো, আর আনলাতে তো অনেক জামা কাপড় থাকতো, তো তাতে নোংরাও হয়ে যেত। তো তার জন্যই আমি কেচে পরিষ্কার করে ভাঁজ করে রেখে দিচ্ছি, তাতে করে আমারও সুবিধা হয়েছে। আর বাইরে যত থাকবে জামা কাপড় ততই নোংরা হবে, আবার আমাকে নতুন করে কাচতে হবে। তো তার জন্যই আমি কেচে তুলে রাখছি। সকাল থেকে এই কাজগুলো করতে হয় আমাকে যুদ্ধ করে, বুঝতে পারছেন আর কি। সকালটা হবে আর যুদ্ধে নেমে পড়তে হবে সারা, যতক্ষণ না আমি রান্না বান্না সেরে গোসল করে নামাজ পড়া হবে ততক্ষণ বিশ্রাম নেব, ততক্ষণ আমার এই যুদ্ধ চলতেই থাকবে। আবার নতুন একটা কাজ যোগ হয়েছে, আমার ছোট ছেলেকে নিয়ে স্কুলে যেতে হবে। ওনারা আবার বলছেন বাচ্চা না নিয়ে আসলে বাচ্চাদের খাবার দেওয়া হবে না। তো তার জন্যই বাচ্চা নিয়ে যেতে হচ্ছে, আর 8টার মধ্যে ওখানে পৌঁছাতে হবে। তো তাড়াহুড়ো করে আমাকে 8টার মধ্যে সব কাজগুলো সেরে ফেলতে হয়, নাস্তা পর্যন্ত। তো নাস্তা খেয়ে তারপরে আমার ছেলেকে নিয়ে স্কুলে চলে যাই। আর 8টা থেকে প্রায় 9টা 10 কি 20 এতক্ষণ পর্যন্ত আমি স্কুলেই থাকি। আর আমি না থাকলে আমার ছেলে থাকবে না। আমার বড় ছেলেকে দিয়ে পাঠায়, তো ওর থাকতে চায় না, ও কান্না করে। তো বাধ্য হয়ে আমাকে নিয়ে গিয়ে বসে থাকতে হয়। তো যাই হোক, কাপড়গুলো ভাঁজ করে জায়গা মতো রেখে দিয়ে খাটের বেড কভারটা একটু ঝেড়ে পরিষ্কার করে নিলাম। আর এই দেখুন ছাগলের বাচ্চাটা কি করছে, কারণ ওখানে স্ট্যান্ডটা আছে। তো আমি এইদিকে আনমনে কাজ করছি আর ও ওইদিকে ক্যামেরা নিয়ে ওই করছে। তো যাই হোক, আমি তাড়াতাড়ি করে ছাগলটা তাড়িয়ে দিয়েছি, নাহলে আবার স্ট্যান্ডটা ভেঙে যাবে। আমি এইভাবে ঘরের ভিতরে চারিপাশ খুব ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিই। আর ওই জন্যই আমার সকালবেলায় ঝাঁট দিতে গিয়ে অনেকটা দেরি হয়ে যায়। তো আমি খুব তাড়াতাড়ি করছি, যেহেতু আমার ছেলেকে নিয়ে 8টার মধ্যে স্কুলে চলে যেতে হবে, আবার তার আগে নাস্তাটাও বানাতে হবে। আবার তার উপর আজকে আবার শুক্রবার, তো তাড়াতাড়ি রান্নাটাও করে নিতে হবে। দেখি কত দূর করতে পারি। তো যাই হোক, আমি ওই ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে চলে এসেছি রান্নাঘরে। আজকে নাস্তায় করব গমের রুটি আর মটরের ঘুগনি। তো মটরের ঘুগনিটা আমি প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছি, এদিকে রুটিগুলো বানিয়ে নিচ্ছি। তো রুটিগুলো বানানোর পরে আমি তরকারিটা রান্না করে নেব। আর আমার গ্যাসের চুলাতেও রুটি বেশ ভালোই হয়, কিন্তু মাটির চুলাতেও মোটামুটি পারি আর কি। তো যাই হোক, আমার রুটিগুলো বানানো হয়ে গেছে, এবার আমি আর ঘুগনিটা রান্না করে নেব। ঘুগনিটা রান্না করার জন্য মটর আমি আগের দিন রাতে ভিজিয়ে নিয়েছিলাম, আর আজকে শুধু প্রেসার কুকারে মটর, আলু, লবণ, হলুদ দিয়ে সিটি দিয়ে নিয়েছি। তারপর কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন দিয়ে মটরশুঁটিগুলো ঢেলে দিয়েছি। তো তারপরেই তো চলে এসেছি খাবার টেবিলে। আর এখন ওই 8টা 5 মতো বাজে। এই সময় প্রচুর গরম পড়ছে, আমাদের এখানে তো খুব গরম পড়ছে, সারাটা দিন রোদ। তো তার জন্য প্রায় পান্তা ভাতই খাই। তো প্রত্যেক দিন তো আর পান্তা ভাত ভালো লাগে না একা। তো তার জন্য আমি কোনোদিন পরোটা, কোনোদিন গমের রুটি, কোনোদিন চিড়ি দই এইসবগুলোই খাই। আর আমার ফ্যাটি লিভার আছে, ওই জন্যে আমি সকালবেলায় ভাতটা কমই খাই। আর ডাক্তারে ভাত খেতে আমাকে মানাই করছে, সকালবেলা বলেছে সকালে আর রাতে রুটি খাবে। তো তার জন্য আমি বেশিরভাগ সকালবেলা রুটি খাই এবং রাত্রিবেলাও রুটি খাই। সকালবেলা রুটি বানিয়ে রেখে দিই, রাত্রিবেলা হয়ে যায়। আর আমরা তো গ্রামে থাকি, আর গ্রামের মানুষেরা সাধারণত একবার রান্না করে 3বার খায়। তো যাই হোক, নাস্তা খাওয়ার পরে আমি থালা বাসনগুলো সব মেজে পরিষ্কার করে নিয়েছিলাম। আর বাড়ি এসে যেহেতু রান্না করব তার জন্য কাটা বাছাগুলো সব করে রেখে দিয়েছি।
তো আমার ছেলে রেডি হয়ে গেছে, স্কুলে যাবে। এখন ওই 8:20 বাজে আর এখন আমি নিয়ে যাব ওকে স্কুলে। কারণ ম্যামরা 8টায় বললে 8টার সময় আসেন না। ওনারা আসেন 8:30টায়। তো আমি 8:25-এ বার হয়েছিলাম। 5 মিনিট মতো আমার লেগেছিল স্কুলে যেতে। আমার ছেলেকে এই টিস্যুটা দিয়ে মুখটা পরিষ্কার করে দিয়েছিলাম। তো টিস্যুটা ফেলে দিয়েছিলাম। বলছি টিস্যুটা বেশ একটু পানি পানি ভাব আছে। তো তার জন্য আমি এই ফার্নিচারগুলো একটু টিস্যু দিয়ে মুছেই নিই। আর আমার ছেলে বলছে, মা চলো চলো, যাবে না? তো আমি বলছি দাঁড়াও, আমার হাতে তো এখনও 5-7 মিনিট টাইম আছে, তো আমি এই কটা একটু মুছে নিই। তো তার জন্যই আমি এই টিস্যুটা দিয়ে ফার্নিচারগুলো একটু মুছে নিচ্ছি। আর সত্যি এই টিস্যুটা দিয়ে ফার্নিচারগুলো মুছে ফার্নিচারগুলো বেশ চকচক করছে। তো যাই হোক, টিস্যুটা আমি ফেলে দিতে পারতাম কিন্তু আর ফেলিনি। আমি যাই হোক একটু কাজে লাগালাম। আমার ছেলেকে স্কুল থেকে বাড়ি নিয়ে আসার পথে দোকানটা পড়ে, মুদি দোকানটা। তো ওখান থেকেই আমি এই তরমুজ আর কিছু জিনিস কেনাকাটা ছিল, সেই কটা কিনে নিয়ে এসেছি। আমার ছেলেকে বলেছিল ম্যামে যে কিনতে, তো ওর জন্য একটা ছক্কাটা খাতা কিনেছি। আর এই তো ম্যাগি, বিস্কুট, পাকা কলা, তরমুজ, যেহেতু আজ শুক্রবার তো ফল কিছু কেনার ছিল। তো আমি প্রতি শুক্রবারে অল্প করে হলেও কিছু ফল কিনে আনি। একটা বেদানা কিনেছিলাম, হাফ তরমুজ, আর এই তো শসা, পাকা কলা, এই কটা দিয়েই এই সপ্তাহটা চালিয়ে দেব। হ্যাঁ, পাকা কলা কিন্তু ওই কটা নয়, পাকা কলা আমি প্রত্যেক দিনই কিনে আনি। এই সপ্তাহটা মানেই যে কটা দিন হবে, 2 দিন 3 দিন যে কটা দিন হবে সেই কটা দিন হবে। তো তারপরে আবার পরে শুক্রবারে কিনে আনবো। বাজারটা গুছিয়ে ছোট ছেলেকে খাবারটা খাইয়ে দিয়ে একটা মুরগি নিয়ে এসেছিল আমার ছেলে, সেই মুরগিটা 3 ঘরে ভাগে নিয়েছিলাম। তো এই মাংসটুকু হয়েছে। তো এই মাংসটুকুই আমি এখন রান্না করে নেব। মুরগিটা আমার একটা মামি শাশুড়ি, আমার বোন আর আমি নিয়েছিলাম। তো মুরগিটা আমার মামি শাশুড়িটাই পরিষ্কার করেছিল, আমি শুধু অল্প একটু পরিষ্কার করেছিলাম। উনি 2 ভাগ নিয়েছিল, তো আর 1 ভাগ আমরা 2 বোনে নিয়েছিলাম। তো ভাগ করে নিয়ে আসার পরে মাংসটা রান্না করছি এখন কড়াই। আর আমি জানি মাংস রান্না করতে সবাই খুব ভালো পারেন, আমিও মোটামুটি পারি বেশ। তো আজকে মাংসটা রান্না করেছিলাম, মাংসটা খুব টেস্টি হয়েছিল। তো তাই ভাবছি এবার থেকে মাংস নিলে আর ছাল ছাড়ানো মাংস নিয়ে আসবো না, গোটা মুরগি নিয়ে এসে ভাগ করে নেব। করে সব রকমই থাকবে, চামড়া, পা, মেটে। তো যাই হোক, এখন আমি রান্নাটা করে নিচ্ছি। আর রান্না করার পরে আমি এই ছোলাগুলো মাটি বেছে পরিষ্কার করে রাখছি, কারণ এই ছোলাগুলো কিছু ডাল করার জন্য ভাঙবো। আর কিছু ভেজিয়ে মুড়ি, শসা এগুলো দিয়ে মাখবো বিকালবেলা খাবার জন্য। আমাদের 1টা থেকে 2টোর মধ্যে দুপুরে খাবারটা খাওয়া হয়ে যায়। তো 4টে-5টার দিকে মনে হয় কিছু যেন খাই। তো তার জন্য আমি ছোলা ভিজিয়ে রাখি, মুড়ি, শসা, চানাচুর এগুলোই মিশিয়ে বিকালে খাই। তো যাই হোক, খেতেও বেশ ভালো লাগে আর স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো। এমনিতে ছোলা খুব শক্তি। তো তার জন্য আমি এই এমনি শুধু ছোলা আমার ছেলেরা খেতে চায় না, তো এইভাবে মেখে দিলে ওরাও বেশ খায়। তো তার জন্য আমি প্রত্যেক দিন বিকালে এগুলো মাখি। তো এক দিন ঘরে যে ফল থাকে সেই ফলই খাই, আবার কোনো দিন আইসক্রিম খাই, কিন্তু এই মুড়ি ছোলা মাখা আমি প্রত্যেক দিনই খাই। যত যাই খাই না কেন তারপরেও এই মুড়ি ছোলা মাখা না খেলে আমার মনে হয় যেন আমি এখনও কিছুই খাইনি। তো যাই হোক, আমার শরীর মাঝে খুব দুর্বল হয়ে গিয়েছিল। তো এই মুড়ি মাখা ছোলা দিয়ে এই খাবারটা খেয়ে বেশ আমার শরীরটা অনেক দুর্বল ভাবটা কেটে গিয়েছে। তো যাই হোক, এখন আমি এই ঢপটা জায়গা মতো রেখে দিলাম। এগুলো হলো বেল। আমাদের বাড়ির কাছে যে খাল আছে তার ওই পাড়ে বেল গাছ আছে, তো ওখান থেকে আমার ছেলে বেল পেড়ে নিয়ে এসেছিল। এই তো নামাজ পড়তে থেকে এসে আমি এখন খাবারটা খেতে দিচ্ছি। আপনারা বলবেন যে নাস্তা করার সময়তেও যে জামা, খাবার সময়তেও সেই একই জামা। কারণ এই জামাটা আমার ছেলে পরতে গিয়েছিল আর পড়তে থেকে এসেই তো নাস্তা খেয়েছে। তারপর জামাটা খুলে রেখেছিল, দিয়ে নামাজ পড়তে থেকে এসে আবার এই জামাটাই পরেছে, না হলে তো আমাকেই সেই কাচতে হবে, ও যত জামা পাল্টাবে। তো তার জন্য আমি বলেছিলাম তুমি এই জামাটাই পরো।